আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। গতকাল 31 তারিখ ২০২৫-এর শেষ দিনে বেগম জিয়ার জানাজা দাফন শেষ হয়েছে। আজ ২০২৬ সালের প্রথম দিন। বিএমটির শোক দিবস, ৭ দিনের শোক দিবস চলছে। এই শোক দিবসে বলতে চাই, মরার পর যাকে লোকে ভালো বলে, আল্লাহ তাকে ভালো জান্নাত দান করে। ওনাকে আল্লাহ সর্বোচ্চ জান্নাত দান করুক, সবাই বলি আমিন। মরার পর শেখ হাসিনা এখন বুঝতে পেরেছে যে উনি ক্ষমতার লোভে খালেদা জিয়ার উপরে অনেক অন্যায় অত্যাচার করেছে। ওনার জেল জুলুম যাকে এমন কোনো কুকর্ম নাই এই শেখ হাসিনা খালেদা জিয়ার বিরুদ্ধে যে বলে নাই, যা দুর্নাম ও জেল খাটিয়েছে। তার বড় ছেলেকে দেশ ছাড়া করেছে, তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তার ছোট ছেলেকে টর্চারিংয়ের অসুখ হয়ে লাস্ট মুহূর্তে মারা গিয়েছে। তো বেগম জিয়াও এই টর্চারিংয়ের জেল জুলুমের অত্যাচারে উনি অসুস্থ হয়ে মারা গিয়েছেন। ২৫ সালে বিদায় নিয়েছেন। আজ ২০২৬-এ এই নির্বাচন সামনের মাসের ১২ তারিখ। আনন্দে বিএমটির লোকজন, বিএমটির সাথে যারা আছে, যে যত দল আছে, তারা আমোদ প্রীতি করলে আজ বছরের প্রথম দিন, সেই দিনে শোক দিবস পালন করতে হয়। তবু আল্লাহর কাছে হাজার শুকরিয়া, বেগম জিয়া যে উনি নির্দোষ হয়ে এই দুনিয়াতে সর্বোচ্চ সম্মানিত হয়ে বিদায় নিয়েছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া ও আল্লাহ রাসূলের কাছে সর্বোচ্চ দোয়া চাই। দয়াল নবীজি যে আমাদের বিএমটির উপরে সুনজর রাখে মদিনা হতে, আর আল্লাহর অলিগণের মাজার জেরাত করতেন। বেগম জি আল্লাহর অলিগণের মাজার জেরাত করে প্রতিটি নির্বাচনে উনি অংশ নিয়েছেন বা নির্বাচন পরিচালনা করেছেন। আল্লাহর অলিগণের দোয়ায় এই বাংলাদেশে দুর্নীতিমুক্ত, রাজাকার মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। দুর্নীতি রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক দানের শীষে ভোট দিব, আর জাতীয়তাবাদী দলের সাথে যারা আছে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাই।